পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনর্বাসন করা হয়েছে স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্পে। সেই প্রকল্পের 15 নম্বর ঘরের বাসিন্দা ওসমান গনি, যিনি সম্প্রতি এইচএসসি পাশ করেছেন, তিনি আক্ষেপ করে বলেন, আমরা যখন চাকরির জন্য তাদের কাছে আবেদন করি তখন তারা বলে আমাদের নাকি স্কিলনেস নাই, আমাদের নাকি যোগ্যতা নাই। এখন আমি বলি এখানে যে কাজ আছে, এখানে ধরেন অনেক কাজই আছে যেখানে যে কাজ করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। ইভেন আমি মনে করি এখানে যে অফিস ক্লিনারি আছে, ঠিক আছে, এই কাজটা করার জন্য কিসের যোগ্যতার প্রয়োজন আছে? এখানে আপনার এই 130 ফ্যামিলিতে আমাদের মিনিমাম এসএসসি পাস, ইন্টারমিডিয়েট কমপ্লিট অনেক ছেলেপেলে আছে, যেমন আমি নিজে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, এখন পর্যন্ত আমি চাকরি পাইনি। এই কথা শুধু ওসমান গনির একার নয়, স্বপ্নের ঠিকানা পুনর্বাসন কেন্দ্রের 130 পরিবারের সদস্যদের। দীর্ঘদিন ধরে তারা এমন দাবি করে আসছিল। অবশেষে আজ বুধবার সকালে জমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী। স্বপ্নের ঠিকানা পুনর্বাসন কেন্দ্রের 130টি পরিবারের সদস্যরা ধানখালী ইউনিয়নের চায়না টেকনিক্যাল স্কুলের সামনে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন যে তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তারা বলেন, তাদের বাড়ি দেওয়া হলেও দলিল দেওয়া হয়নি, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও চাকরির প্রতিশ্রুতি কিছুই পূরণ করা হয়নি। মানববন্ধনে অংশগ্রহণকারী নাসরিন বেগম বলেন, আমরা এখানে মনে করেন যারা আছি কেউ কাজ করতে পারতেছি না, আর এক কথা দলিলও পাইতেছি না। বলছে 3 বছর পর দলিল দেবে, এখানে 7 বছর হয়েছে, কোনো দলিলের নাম উদ্দেশ্য নাই, আর আমরা মনে করেন খুবই কষ্টে আছি। পাশের ঘরের শেফালি বেগম অভিযোগ করে বলেন, আমরা এখন বর্তমানে চাকরি বেগর, ঘরে ভাত নাই, আমাকে ঘর দুয়ার যা দেওয়ার কথা এত কিছুই দেয় নেই, যেরকম দিয়েছে তবু আমরা সেরকম মান্য নিছি, কিন্তু আমাকে এই বিদ্যুতের এই পার্সেন্টেজ দিতে হইবে, আমাকে জাকার টাকা বাড়াই দেবে, আর আমাকে ওই 130 ফ্যামিলির একজন করে যে যেরকম পাইপ হারে হেরম চাকরি দিয়ে দেবে, এটাই আমার সরকারের কাছে দাবি। বয়োবৃদ্ধ আব্দুর রাজ্জাক মোল্লা জানান, পর্যন্ত আমাকে দলিল প্রদান করে নাই, আর 7 বছর পর্যন্ত দলিলও দেয় নাই, চাকরিও দেয় নাই, আর লয় বংশের 3 পয়সার 1 পয়সাও দেয় নাই। আমাকে জোরালো বাবু দাবি এই 3টা আমাকে দিতে দেওয়াই লাগবে স্যার, আর তারা কিছু নাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা 7টি লিখিত দাবি তুলে ধরেন, যেখানে বলা হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট বিক্রির শতকরা 0.3 পয়সা ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার কথা ছিল, সেটি বুঝিয়ে দিতে হবে। যোগ্যতার ভিত্তিতে 130টি পরিবার থেকে 130 জনকেই চাকরি দিতে হবে। জমি অধিগ্রহণের সময় জমির 3 গুণ টাকা দেওয়ার কথা থাকলেও সেখানে দেওয়া হয়েছে 1.5 গুণ টাকা, বাকি 1.5 গুণ টাকা বুঝিয়ে দিতে হবে। স্বপ্নের ঠিকানা আবাসনের প্রতিটি ঘরের দলিল বুঝিয়ে দিতে হবে। দুর্নীতির সাথে জড়িত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম ও প্রকল্প পরিচালক শাহ আবদুল্লাহ মাওলাকে পদত্যাগ করতে হবে। এছাড়া বিশুদ্ধ খাবার পানির সাপ্লাইয়ের ব্যবস্থা করে দেওয়ারও দাবি তোলেন তারা। 72 ঘন্টার মধ্যে দাবি পূরণের আহ্বান জানিয়েছেন, অন্যথায় বিদ্যুৎ কেন্দ্র ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন। এই প্রতিশ্রুতি না মানার কারণে আজকে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন, আমাদের আন্দোলন চলছে এবং চলবে, এবং আমাদের দাবি সম্পূর্ণভাবে আমরা না পাওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন কর্মসূচি বন্ধ করব না। ইভেন আজকে থেকে 3 দিনের সময় তাদেরকে দেওয়া হয়েছে। 3 দিনের ভিতরে যদি আমাদের আন্দোলন আমাদের এই দাবি দেওয়াগুলো তার না মানে, আমরা আরো কঠোর আন্দোলন করব। প্রয়োজনে এই প্রজেক্ট আমরা মেইন গেট আমরা বন্ধ করে দেবো, প্রজেক্টের কাজ বন্ধ করে দেবো। আমাদের কথা হচ্ছে আমাদের দাবি মানানোর জন্য যে কাজ করা দরকার আমরা করব। এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরিফিন বলেন, দাবিগুলো নিয়ে আমার কাছে আসলে তাদের দাবি বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বপ্নের ঠিকানা আবাসনে বসবাসরত এই পরিবারগুলো চায় তাদের ন্যায্য সম্মানটুকু। তারা চায় তাদের দাবি যেন অতি দ্রুততম সময়ে সরকারের পর্যায় থেকে বাস্তবায়ন করা হয়। কলাপাড়ার স্বপ্নের ঠিকানা আবাসন থেকে সামির, খবর পটুয়াখালী।